আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এটি 1 নম্বর ফরম্যাটের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 5 পর্যন্ত আমাদের বই থেকে সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রবলেম 6 থেকে শুরু করেছি। এই ফরম্যাটে মোট 17টি অঙ্ক আছে, 17 পর্যন্ত আজকে সমাধান করব। চলুন আমরা 6 থেকে শুরু করি। প্রথমে Haiyan Medicamia Note Company has collected the following data with respect to its the capital structure, expected earning per share and required return. এখানে আর্নিং পার শেয়ার দেওয়া আছে এবং রিকোয়ার্ড রিটার্ন দেওয়া আছে, আর ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে। ডেট রেশিও 0%, 10%, 20% এভাবে ইনফরমেশনগুলো দেখলাম। এবার রিকোয়ারমেন্ট বলা আছে কম্পিউট দ্য এস্টিমেটেড শেয়ার ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউজ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার ইউজিং দ্য সিম্পলিফাইড মেথড। সিম্পলিফাইড মেথডে আমাদের একটা ছকের মাধ্যমে এটা তৈরি করতে হবে। এবার আসুন 2 নম্বর হচ্ছে ডিটারমাইন দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অন দ্য বেসিস অফ দ্য ম্যাক্সিমাইজেশন অফ এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার অ্যান্ড ম্যাক্সিমাইজেশন অফ দ্য শেয়ার ভ্যালু। 3 নম্বর বলছে হুইচ ক্যাপিটাল স্ট্রাকচার ডু ইউ রিকমেন্ডেড, কোনটা আমাদের জন্য ভালো হবে সেটা আমাদের কমেন্ট করে জানাতে হবে। তো আসুন প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেট দ্য এস্টিমেটেড শেয়ার ভ্যালু। প্রশ্নে দেওয়া আছে ক্যাপিটাল স্ট্রাকচার যেভাবে আমরা প্রশ্নটা উঠাই ফেললাম, আর এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার প্রশ্নে দেওয়া আছে এটাও উঠালাম, রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন দেওয়া আছে, এই 3টে কলাম দেওয়া আছে। এখন আর্নিং পার শেয়ার তৈরি করতে হবে। তাহলে 1 নম্বরে আমাদের তৈরি করতে হবে ক্যালকুলেশন অফ এস্টিমেটেড শেয়ার ভ্যালু। তো শেয়ার ভ্যালু সূত্র হলো ইপিএস ডিভাইড বাই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ইপিএস দেওয়া আছে 3 টাকা 12 পয়সা ভাগ 0.13, 0.13 দ্বারা ভাগ করলে 24 টাকা আসে। ইপিএস 3 টাকা 90 পয়সা ভাগ 0.15, সিম্পলিফাইড নিয়ম অনুযায়ী এতে আসে 26 টাকা। 4 টাকা 80 পয়সাকে 0.16 দ্বারা ভাগ করলে 30 টাকা আসবে। 5 টাকা 44 পয়সাকে 0.17 দ্বারা ভাগ করলে 32 টাকা পাওয়া যাবে। 5.51 কে 0.19 দ্বারা ভাগ করলে 29 টাকা পাবো। 5 টাকাকে 0.20 দ্বারা ভাগ করলে 25 টাকা পাওয়া যাবে। আর 4 টাকা 40 পয়সাকে 0.22 দ্বারা ভাগ করলে 20 টাকা পাওয়া যাবে। এখন এক্সপেক্টেড মার্কেট প্রাইস পার শেয়ার পাওয়া গেল। 2 নম্বর প্রশ্ন বলছে ডিটারমাইন দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অন দ্য বেসিস করতে হবে ম্যাক্সিমাম অফ এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার, সর্বোচ্চ আর্নিং পার শেয়ার কত এটা আমাদের বাছাই করতে হবে, দেখতে হবে। আর ম্যাক্সিমাম শেয়ার ভ্যালু কত, দুইটা বিবেচনা করতে হবে। 1 নম্বর হলো ম্যাক্সিমাইজেশন অফ ইপিএস। এখন আসুন ইপিএস এর ভিতরে আমরা দেখি সর্বোচ্চ 5 টাকা 51 পয়সা আছে সর্বোচ্চ মান, এটা আমাদের ম্যাক্সিমাম, সেটা লিখলাম ম্যাক্সিমাম অফ ইপিএস 40% ডেপ্ট রেশিও, ইপিএস সমান 5.51, সি কলাম নাম্বার 2তে আছে। 2 নম্বর কলামে আমরা দেখে পেয়েছি যে সর্বোচ্চ ইপিএস হলো 5 টাকা 51 পয়সা। আরেকটা ম্যাক্সিমাইজেশন অফ শেয়ার ভ্যালু, এখন শেয়ার ভ্যালু সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে 32 টাকার উপরে আর নেই, তাহলে 32 টাকা এটার রেশিও এখানে 30% ডেপ্ট রেশিও। তো আমরা লিখলাম রিকমেন্ড প্রথমে ম্যাক্সিমাম অফ দ্য শেয়ার ভ্যালু 30% ডেপ্ট রেশিও, শেয়ার ভ্যালু যেখানে 32 টাকা। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হুইচ ক্যাপিটাল স্ট্রাকচার ডু ইউ রিকমেন্ডেড, এখন কোনটা আমাদের জন্য রিকমেন্ড করতে হবে ভালো হবে। রিকমেন্ডেড 30% ডেপ্ট রেশিও বিকজ ইট দ্য রিজাল্ট ইন দ্য ম্যাক্সিমাম শেয়ার ভ্যালু, কারণ এখানে তো শেয়ার ভ্যালু সব থেকে বড়, যেখানে সর্বোচ্চ অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ নয়, সম্পদ সর্বোচ্চকরণটাই আমাদের মুখ্য বিষয়। অ্যান্ড ইজ দেয়ার ফর কনসিস্ট অফ উইথ দ্য ফার্ম গোল, ফার্মের লক্ষ্য হলো অফ দ্য ওনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, আসলে সবসময় ফার্মের লক্ষ্য থাকে যে সম্পদ সর্বোচ্চকরণই আমাদের মূল লক্ষ্য, মুনাফা সর্বোচ্চকরণ মূল লক্ষ্য নয়। এরপরে আসুন 7 নম্বর প্রবলেমটা, এটা এমবিএ ফাইনাল ইয়ার 15 সালে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি লিমিটেড ইজ কম্পোজ দ্য কমন স্টক ক্যাপিটাল 1 লক্ষ টাকা 1000 শেয়ারে বিভক্ত 100 টাকা করে দাম, অ্যান্ড 15% ডেপ্ট ক্যাপিটাল 2 লাখের উপরে 15% হবে 30,000 টাকা, কর্পোরেট ট্যাক্স রেট 25%। কোম্পানিজ লাস্ট ইয়ার ডাটা ওয়ার অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো সেলস 20,000 ইউনিট 10 টাকা ইচ, ভেরিয়েবল কস্ট 4 টাকা পার ইউনিট, ফিক্সড কস্ট 70,000 টাকা, এই আছে ইনফরমেশন। অ্যান্ড হোয়াট আর দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কত হবে, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ ইনক্রিজ অফ সেল বাই 40% অ্যান্ড 60%।
এখন আমরা একটা চার্ট তৈরি করলাম, তৈরি করে এখানে আমরা প্রথমে কারেন্ট লেভেল দেখানো হলো 40% ইনক্রিজ সেল আর 60% ইনক্রিজ সেল এখানে বলা হয়েছে। তো ইনকাম স্টেটমেন্ট তৈরি করলাম, প্রথমে 20,000, 28,000, 32,000 কীভাবে আসলো? 20,000-এর উপরে 40% গুণ করলে 4 দুগুণে 8,000 হয়, 20,000 আর 8,000 মিলে 28,000 হয়, 60%। তাহলে এখানে আমরা 20,000-এর সাথে 60% গুণ করলাম, 4 দুগুণে 12,000, 12,000 আর 20,000 মিলে 32,000 ইউনিট। সেল প্রাইস 10 টাকা করে গুণ করলাম, ভেরিয়েবল কস্ট 60 টাকা করে গুণ করে এখানে বাদ দিলাম, কন্ট্রিবিউশন পাওয়া গেল। কন্ট্রিবিউশন থেকে এবার আমরা ফিক্সড কস্ট মাইনাস করার পরে দেখলাম ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেওয়া হলো, ইন্টারেস্ট অ্যামাউন্ট বাদ দেওয়ার পরে ইবিটি পাওয়া গেল, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলাম, ইএটি আর্নিং আফটার ট্যাক্স পাওয়া গেল। নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলাম, ইপিএস পেয়ে গেলাম। এবার আসুন পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। প্রথমে সেলসের পার্সেন্টেজ আমাদের অবশ্যই দেওয়া ছিল প্রশ্নে 40% আর 60%। এই 28,000 মাইনাস 20,000 ভাগ 20,000 ইন্টু 100, এতে অবশ্যই আসে আমাদের 40%। 60,000 আমরা কীভাবে ভাগ করবো বের করবো? 32,000 মাইনাস 20,000, 12,000 ভাগ 20,000 ইন্টু 100, 60%। পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, এখন ইবিআইটি দেখুন এখানে ইবিআইটি আগে ছিল 50,000, এখন হয়েছে 98,000, তারপরে হয়েছে 1,22,000। তো 98 থেকে 50,000 বাদ দিলে 48,000 থাকে, 48কে 50 দ্বারা ভাগ করলে 96% আসে। এই এরপর আসে লাস্টেরটা 1,22,000 থেকে 50,000 বাদ দিলে 1,77,000 থাকবে, ওটাকে 50,000 দ্বারা ভাগ করে আবার 100 দ্বারা গুণ করলে আসবে 144%। ক্লিয়ার? তাহলে 144% হলো ইবিআইটির পরিবর্তন। পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ইপিএস হলো 15 টাকা আর 51 টাকা। তাহলে আমরা 51 টাকা থেকে 15 টাকা বাদ দিয়ে আবার 15 টাকা দিয়ে ভাগ দিলে 100 দিয়ে গুণ করলে 240% চেঞ্জ ইন ইপিএস। 69 টাকা মাইনাস 15 টাকা ডিভাইডেড বাই 15 টাকা ইন্টু 100, এটা 360%। ক্লিয়ার? অ্যান্সার শেষ। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল। এখন ইফেক্ট দেখাতে হবে। ইফেক্টটা আমরা দেখছি এখন ডোল। হ্যাঁ, ডোল আগে দেখি। ডোলের সূত্র ওই নো দ্যাট, আমরা জানি কন্ট্রিবিউশন বা ইবিআইটি, কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের এখানে প্রথম লেভেলের থেকে নিতে হবে। 1,20,000 ভাগ ইবিআইটি হচ্ছে 50,000, 1,20,000কে 50 দ্বারা ভাগ করলে 2.4 টাইমস ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, 50,000 ভাগ 20,000 তাহলে 2.5 টাইমস, আর টোটাল লিভারেজ 2.4 আর 2.5 গুণ করলে 6 টাইমস। এখন আসুন কমেন্ট, ইফেক্ট অফ ডোল অন ইবিআইটি। এখন এটা আমরা কোথায় পেয়েছি? এটা 17-15 দেখি। ফাইন্ড আউট দ্য লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ, আমরা অপারেটিং লিভারেজ দেখেছি, ফিনান্সিয়াল লিভারেজ, টোটাল লিভারেজ পেয়েছি। আর হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন দ্য ইনক্রিজ অফ সেল, সেল 40% বাড়ালে কী প্রভাব পড়বে সেটা আমরা দেখাচ্ছি। এখন পার্সেন্টেজ যে আমাদের চেঞ্জ হয়েছে, এই পার্সেন্টেজগুলো আমরা এখন মিলাবো। তাহলে প্রথমে আমরা চেঞ্জ দেখাচ্ছি, ইফেক্ট অফ ডোল অন ইবিআইটি। Since the degree of operating leverage 2.4 times, increase in sale 40%, so resulted 40% into 2.4 তাতে 96% increase in EBIT। দেখুন 96% increase in EBIT পাওয়া গেছে, এরপর এটা 144 পাওয়া যাবে। Increase এরপর since the dole is এত times increase in sale 60%, so resulted 60 into 2.4 তাতে 144% increase in EBIT। Increase এরপর DFL, effect of DFL, so since the DFL is 2.5 times increase in EBIT 96%, so resulted 96 into 2.5 240% increase in EPS। আর DFL 2.5 times increase in EBIT 1,44,000, so resulted 1,44,000 সাথে 2.5 গুণ করলে 360% increase in EPS। ক্লিয়ার? 360% এখানে মিলে গেছে। এরপরে আসুন ডিটিএল। ডিটিএল এর প্রভাব সেল থেকে সরাসরি প্রভাব পড়ে ইপিএস এর উপরে, তাই দেখাচ্ছি আমরা ডিটিএল। সিন্স দ্য ডিটিএল ইজ 6 টাইমস ইনক্রিজ ইন সেল 40%, সো রেজাল্টেড 40 ইন্টু 6 240% ইনক্রিজ ইন ইপিএস। দেখুন ইনক্রিজ ইন ইপিএস এখানে 240 আর 360, তো সেটাই দেখাই। Since the DTL 6 times increase in sale 60%, so resulted 60 গুণ 6 তাহলে 360% increase in EPS। তাহলে আমরা অলরেডি 7টা অঙ্ক করে ফেললাম। 7 ছিল আমাদের 15 সালে 2015 সাল এমবিএ ফাইনাল ইয়ারের অঙ্ক। 8 নম্বর অঙ্ক দেখুন, এটাও সে একই অবস্থা। এখানে আমাদের ইবিআইটি দেওয়া আছে 24,000, 3 লক্ষ
30,600 তার 35,000, এরপরে আমরা ইপিএস বের করতে পারবো ইনশাল্লাহ। 9 নম্বরে আসুন। 9 নম্বরে আমাদের দেওয়া আছে ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন। ব্রেক ইভেনের জন্য ফিক্সড কস্ট দেওয়া আছে, কন্ট্রিবিউশন পার ইউনিট লেখা আছে। 10 নম্বর অঙ্কে আসুন, এটাও ব্রেক ইভেন, ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। টোটাল অপারেটিং কস্ট দেওয়া রয়েছে, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট তো সরাসরি আছে, অপারেটিং কস্ট হচ্ছে 10.something% গুণ করে আমরা পেয়ে গেলাম 2,93,580। 11 নম্বর অঙ্কটা 5 নম্বর অঙ্কের সাথে মিলে গেছে, চেঞ্জ ইন সেল, চেঞ্জ ইন প্রফিট, আর চেঞ্জ ইন ইপিএস, চেঞ্জ ইন সেল। তো ডিএফএল এর সূত্র চেঞ্জ ইন ইবিআইটি ডিভাইডেড চেঞ্জ ইন ইপিএস। তো চেঞ্জ ইন ইবিআইটি এটার জন্য আমরা অবশ্যই নিচে এই হেয়ারে এখানে দেখাইছি। ইবিআইটি আগে ছিল 6 লাখ, তারপরে আগে ছিল 4 লাখ, তারপরে 6 লাখ, 6 লাখ থেকে 4 লাখ বাদ দিলে 2 লাখ, 2 লাখকে 4 দিয়ে ভাগ করলে 50%। তাহলে চেঞ্জ ইন ইবিআইটি আর চেঞ্জ ইন ইপিএস 70 টাকা, 70 টাকা আর 50 টাকা বিয়োগ করলে 20 টাকা, 20 টাকাকে 50 দিয়ে ভাগ করে 100 গুণ করলে 40%, 40 দিয়ে 50কে ভাগ করলে 1.25 টাইমস। এটা পারবেন আপনারা, ডিএফএল ছোট আছে। 12 নম্বরে আসুন, এখানে বলছে যে ভেরিয়েবল কস্ট যদি 70% হয় আর ইন্টারেস্ট অ্যামাউন্ট যদি 10,000 টাকা হয়, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ যদি 4:1 আসে, ফিনান্সিয়াল লিভারেজ যদি 2:1 আসে, ইনকাম ট্যাক্স যদি 40% হয়, তাহলে কম্পিউট দ্য আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি বের করো। ইবিআইটি বের করা খুবই সহজ, এটা আমাদের ডিএফএল এর সূত্রের সাহায্য নিয়ে আমরা ইবিআইটি বের করতে পারবো। তো লিখলাম উই নো দ্যাট, আমরা জানি ডিএফএল সমান সমান ইবিআইটি ডিভাইড বাই ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ইবিআইটি আমাদের দেওয়া নেই, ইবিআইটি ইন্টারেস্ট দেওয়া আছে 10,000 টাকা, ইবিআইটি থেকে 10,000 বাদ দিলাম, ক্যালকুলেশন করলাম, এই ইস্টুকে আমরা এরকম উপরে নিচে করে নিলাম, নিয়ে বজ্র গুণন করলাম, এই পাশের ইবিআইটি মাইনাস 10,000, এর সাথে 2 গুণ হলো, গুণ করে 20,000 ইবিআইটি, এখানে ইবিআইটি সমান যদি 20,000 হয়, তাহলে ইবিআইটি কত পাওয়া গেল? 20,000 টাকা। আশা করি বুঝতে পারছেন আপনারা, এটা খুব সহজ, এটা করবেন আজকে বাসায়। 12 নম্বর শেষ। 13 নম্বরে এটাও একই অবস্থা, এখানে 70% 10,000 টাকা, এটাও করবেন। 14 নম্বরে আসুন, 14 নম্বরে 7.5 টাকা, আমরা এটা দেখেছি 16 নম্বর অঙ্কে, সরি 7 নম্বর 4 নম্বর অঙ্কে আমরা এরকম অঙ্ক দেখেছি, বা 7 নম্বর বা 8 নম্বর অঙ্কে এটা দেখেছি। সেটা পারবো আমরা ইনশাল্লাহ, চেষ্টা করবেন। 14 পরে আছে 15। 15 নম্বর অঙ্ক অনেক সোজা। ইফ এ কোম্পানি হ্যাজ 35% ডেট ক্যাপিটাল, 65% ইকুইটি ক্যাপিটাল, আর্নিং 15% অন ইট দ্য অ্যাসেট বিফোর ট্যাক্স, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রিটার্ন অন ইকুইটি? কে এর মান দেখাতে হবে, অ্যাজুমিং ইট দ্য পেজ 10% ডেট ক্যাপিটাল while the tax rate 40%। এখন কস্ট অফ ইকুইটি দেখাতে হবে। সূত্রটা সহজ আছে, অনেক সহজ। লেট টোটাল ক্যাপিটাল দেখলাম যে 100 টাকা, যে তুমি বলে দেয়নি। 35% ডেপ্ট মানে 35 টাকা, আর 100% ইকুইটি, তার ইকুইটি আছে 65 টাকা, 100% হয়ে গেল। এখন আসুন, আমরা জানি যে অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো আমরা ইবিআইটি এখন হিসাব করলাম, 100 টাকার উপরে 15% আয়, সেখান থেকে ইন্টারেস্ট বাদ যায় 3 টাকা 50 পয়সা, বাদ দিলে 11 টাকা 50 পয়সা থাকে, 11 টাকা 50 পয়সা উপর ট্যাক্স বাদ দিলে ইএটি থাকে, আর্নিং আফটার ট্যাক্স 6 টাকা 90 পয়সা। এখন আর ওই রিটার্ন অন ইকুইটি, এদিকে 6 টাকা 90 পয়সা ডিভাইডেড বাই প্রিফারেড ডিভিডেন্ড ইন্টু 100। আনসার শেষ। 16 নম্বরটাও সেম 15-র মতো, এখানে 30% ডেট, 70% ইকুইটি, আর এখানে বলেছিল 35% আর 65%, সেম অঙ্ক। ইকুইটি পেয়ে গেলাম কত? 10.62%। আর এখানে 16 নম্বরেও একই অবস্থা, ইকুইটি পেয়ে গেলাম 10.29%। 17 সালে অঙ্কটা এসেছে, 17 নম্বর অঙ্কটি। এটা আপনাদের বইয়ের দেখবেন, যারা আগের এডিশন, যাদের বই এখন নতুন এডিশন বের হয়নি। তা আসুন, The SS company most recent balance sheet was as follow. নিচে দেওয়া হলো liability, amount of capital structure, 10% long term debt, return earning আছে, current liability আছে, আচ্ছা নিট এখানে fixed asset আছে, current asset আছে। এখন আসুন, the company's total asset turnover ratio 3 times if the fixed operating cost is 1 লক্ষ and the variable operating cost is 40%. The income tax rate 35%. On the basis of the above information, calculate the all 3 types of leverage. এখন আসুন, ইনফরমেশনটা দেখলাম, লিভারেজ তৈরি করতে হবে। তো তার জন্য আমাদের এটা প্রথম ঘর তৈরি করতে হবে। টোটাল অ্যাসেট টার্নওভার, এখানে সেল পেয়ে গেলাম 6 লাখ, ভেরিয়েবল কস্ট 40%, এতে পাইলাম 2,40,000, কন্ট্রিবিউশন অ্যামাউন্ট পাইলাম 3,60,000, ফিক্সড কস্ট
ফিক্সড কস্ট 1 লাখ টাকা বাদ দিলে ইবিটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইন্টারেস্ট অ্যামাউন্ট বাদ দিলাম, এখানে 8,000 বাদ দেওয়ার পরে ইবিটি, ইবিটির পরে ট্যাক্স বাদ দেওয়া হলো, ট্যাক্সে আর্নিং আফটার ট্যাক্স বাদ দেওয়ার পরে ইএটি আর্নিং আফটার ট্যাক্স, বিফোর ডিভিডেন্ড, ডিভিডেন্ডটা বাদ দিলাম ক্যালকুলেট, বিফোর নেই বাদ দেওয়ার পরে ইএসিএস, না থাকলে ইএসিএস লেখা লাগে না। 1,63,800 নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম, ইপিএস পেয়ে গেলাম 27.30। তো ডিগ্রি অফ অপারেটিং লিভারের সূত্র হলো কন্ট্রিবিউশন বাই ইবিআইটি ভাগ, এখানে কন্ট্রিবিউশন আছে 3,60,000 আর ইবিআইটি 2,60,000 ভাগ করলে 1.385 টাইমস অ্যান্সার শেষ। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ইবিআইটি ডিভাইড বাই ইবিটি, যেহেতু প্রিফার্ড ডিভিডেন্ড নাই তাহলে 1.032 টাইমস অ্যান্সার শেষ। এরপর আছে ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, এই দুইটা গুণ করলাম, গুণ করলে 1.83। ক্যালকুলেশন অফ ইবিআইটি, পুনরায় ইবিআইটি আমরা বের করবো হোয়েন ইপিএস, যখন ইপিএস 1 টাকা। এখন আসুন এখানে আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে, 1 নম্বরে ক্যালকুলেট দ্য 3 টাইপস অফ লিভারেজ দেখালাম, ডিটারমাইন দ্য লাইকলি লেভেল অফ ইবিআইটি, যেখানে ইপিএস 1 টাকা, 1 টাকা ইপিএস হলে ইবিআইটি কত, 3 টাকা ইপিএস হলে ইবিআইটি কত, আর 0 টাকা ইপিএস হলে ইবিআইটি কত। তো আপনার এরপরে সেটা দেখাবো। ক্যালকুলেশন অফ ইবিআইটি হোয়েন ইপিএস 1 টাকা, তাহলে আমরা জানি ইপিএস এর সূত্র হলো ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট, এখানে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার 6,000 আছে। আচ্ছা, ইবিআইটি দেখাবো বলে এটা রাখলাম, আর ইপিএস এর মান তো 1 টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 8,000 আছে, আর 1 মাইনাস ট্যাক্স রেট 35%। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনে 6,000 এর সাথে গুণ করলাম, 6,000 কে 6,000, আর ইবিআইটি 8,000 এর সাথে 0.6265 গুণ করে আমরা পেয়েছি 5,200। 6,000 থেকে 5,200 বাদ দিলে যেটা থাকে 11, এখানে এই পাশে মাইনাস ছিল বলে এই পাশে প্লাস হয়েছে 11,200.65। ইবিআইটি যদি 11,200 হয় তাহলে ইবিআইটি সমান কত হয়, তাহলে এটাতে ভাগ করলে 17,231 টাকা। 2 নম্বরে ইপিএস 3 টাকা হয়, 3 টাকা ধরে আমরা দেখলাম ইবিআইটি তাহলে 35,692 টাকা হলে ইপিএস 3 টাকা হবে। আর ইপিএস যদি 0 ধরতে চাই, 0 হয় তাহলে এখানে আমাদের 8,000 ইবিআইটি হলে ইপিএস 0 হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক। আর এখানে আমরা অবশ্যই পুরো প্রমাণ করে দিচ্ছি যে ইবিআইটি এখানে বসালাম, সবার ঘরে যার যার বের হয়েছে উত্তর 3টাই। এখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম, ইবিটি পেয়ে গেলাম, আর ট্যাক্স বাদ দিলাম, ইএটি পেলাম, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম, দেখি যে ইপিএস প্রথমটা 1 টাকা, 3 টাকা, 0 টাকা হয়েছে, তার মানে প্রমাণিত হয়েছে, এটা সঠিক হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই যে 17টা অঙ্ক করলাম 1 নম্বর ফরম্যাট থেকে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এখান থেকে 2 নম্বর ফরম্যাট শুরু করবো। 2 নম্বর ফরম্যাট 1 ক্লাস হয়ে যাবে, প্রথম ফরম্যাটটা একটু বড় হয়েছে। এটা এই 17 সালের প্রশ্নটা অবশ্যই দেখবেন, বোর্ড প্রশ্ন সবই দেওয়া আছে। এই ফরম্যাট থেকে এখন তো 15 সালে আর 17 সালে 2বার প্রশ্ন এসেছে, আর 19 সালে আসবে এই ফরম্যাট থেকে। আর এর পরে অন্য ফরম্যাট থেকে আসছে 18 সালে, আর হচ্ছে 14 সাল, 16 সাল, 18 সাল, জোড় সালগুলো অন্য ফরম্যাট থেকে আসছে, আর 1 নম্বর ফরম্যাট থেকে বেজোড় সালগুলো আসছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।